সুবর্ণরেখা নদী। আচ্ছা আচ্ছা, একদম একদম। জয় জয়। গুড মর্নিং বন্ধুরা, আজকে শুরু করে ফেলেছি পুরীর উদ্দেশ্যে 3 নম্বর দিনের যাত্রা। কিন্তু এত আপ ডাউন এই 10-15 মিনিট আমি সাইকেল চালাচ্ছি, তার মধ্যে 3-4টে আমি আপ করলাম, আবার নামলাম। এই যে আবার একটা সামনে আপ আসছে। হ্যাঁ, আপ ডাউন করতে করতে জীবন কয়লা হয়ে যাচ্ছে। এত ফ্লাইওভার, ছোট ছোট ফ্লাইওভার ধারণা করা যায়। বাপ রে বাপ, ওহ বিরক্ত লেগে যাচ্ছে। সাইকেল চালানোর যে রিদিমটা, সেটাই নষ্ট হয়ে যাচ্ছে। এত আপ এলে কী করে হয়? আর ডাউনটা সেরকম ডাউনও নয় যে খুব স্পিডে বেরিয়ে যাব। হালকা ডাউন, সে প্যাডেল আমাকে করতেই হচ্ছে, কিন্তু উঠতে গেলে তখন আমার কষ্ট হচ্ছে। এই আবার আপে উঠছে। আমি এখান থেকে দূর থেকে দেখতে পাচ্ছি আর একটা আপ রয়েছে। এই ভোরের রাস্তা, প্রকৃতির স্নিগ্ধ হাওয়া, ও আর এখানকার লাল মাটি, পাথরে মাটি, মন অন্যরকম হয়ে যাচ্ছে, উড়ু উড়ু মন হয়ে যাচ্ছে। গান গাইতে ইচ্ছা হচ্ছে। সেই একটা গান আছে না আমাদের, লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, এখান তোরে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। ঠিক সেই রকম আমি যেন লাল পাহাড়ের দেশে চলে এসেছি। ভালো লাগছে। আর বর্ডার বেশিক্ষণ নয়, ওয়েস্ট বেঙ্গলকে টাটা বাই বাই করে উড়িষ্যায় ঢুকবো। ও সামনে টোল গেট সামনে। এটা আজকের আমার প্রথম টোল গেট। আর এই খামারগাছি টু পুরী যে ট্যুর, 16 সাইকেল ট্যুর, তারই 3 নম্বর টোল গেট এটা। দাদা, এটা উড়িষ্যার মধ্যেই পড়ছে তো? আর এটা উড়িষ্যার মধ্যেই পড়ছে। অ্যাকচুয়ালি এই টোল গেট পেরোনো মানেই আমি অফিসিয়ালি উড়িষ্যা ডিস্ট্রিক্টে উড়িষ্যা রাজ্যে পৌঁছে গেলাম। আর পশ্চিমবঙ্গকে টাটা করে দিলাম। এটা তো সেলফি হতেই পারে, সেলফি তুলে নিই। কালকে যে ফ্লাইওভারগুলো ছিল, সেই ফ্লাইওভারগুলো মানে বেশ উঁচু ছিল, কিন্তু উঠতে কষ্ট হচ্ছিল না। একটু কষ্ট হচ্ছিল কারণ দিনের শেষ ছিল সেইগুলো, অনেক কিলোমিটার হাঁটার পর, সাইকেল চালানোর পর। কিন্তু আজকের যে ফ্লাইওভারগুলো রয়েছে বড্ড উঁচু। ও সকালে 6:30 বাজেনি, তাতেই কষ্ট হচ্ছে এত উঁচু ফ্লাইওভারগুলো পার করবার জন্য। নামার সময় আবার মজা লাগছে, অনেকটা প্যাডেল ছাড়াই বেরিয়ে যাচ্ছি, কিন্তু উঠতে তো খুব কষ্ট হচ্ছে। ওরে বাপ। ठीक है भैया मिल गया रास्ते में भैया मिल गया, तो विश कर रहा है मुझे ये हैप्पी जाने के लिए। ऐसा लोग मिलता है तो बहुत अच्छा लगता है ये जर्नी में। यही लोग हमको थोड़ा आगे बढ़ने का मोटिवेट करता है। तो भैया पीछे से आ रहा है, देख के चला आया।
তো থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। বন্ধুরা চলে এসেছি এমন একটা ব্রিজে, আমরা সেই ব্রিজের নিচে যে নদীটা যাচ্ছে বয়ে চলেছে সেটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে সুবর্ণরেখা নদী। আমার পেছনে সুবর্ণরেখা নদী। জয় হিন্দ। সুবর্ণরেখা নদী দেখতেই পাচ্ছ। ওইদিকে একটা সুন্দর মন্দির রয়েছে, মন্দির দেখা যাচ্ছে, আর বিরাট বড় ব্রিজটা। ওইদিকে রয়েছে রেল ব্রিজ। তো খুব ভালো লাগছে, একটু দাঁড়িয়ে এখানে একটু রেস্ট নিয়ে নেব আর একটু প্রকৃতি হাওয়া খাবো। এরকম প্রকৃতি হাওয়া খুব ভালো লাগছে। ও অসাধারণ লাগছে, পরিবেশটা দেখো, অসাধারণ পরিবেশ, অসাধারণ পরিবেশ। সুবর্ণরেখা নদীর ওপর একটু রেস্ট নিলাম, প্রকৃতির হাওয়াটা খুব ভালো লাগছিল। আর কেক ছিল ব্যাগে, সেটা কেকটা খাচ্ছি। তারপর একটু গিয়ে চা বিস্কুট খাবো। দেখি, রোডের ধারে দাঁড়িয়ে পড়েছি এরকম একটা চায়ের দোকানে। তো রাস্তা থেকে এক দাদা জোর করে চা খাওয়াতে ঢোকালো ভেতরে। চাটা খেয়ে নিই, তারপর আবার রাস্তার দিকে এগোবো। ফ্রি ইন্ডিয়া, ফ্রি ইন্ডিয়া, ফ্রি ইন্ডিয়া এসেছিলাম। এই জায়গাটার নাম কি জানো? গুড়িখাল। গুড়িখাল। এইখানে দাদার সঙ্গে দেখা হলো। দাদা আপনার নাম? সুশান্ত দত্ত। সুশান্ত দার সঙ্গে দেখা হলো। সুশান্ত দা আমাকে চা খাওয়ালো আর এক ব্যাগ একেবারে জিনিসপত্র দিয়ে দিয়েছে রাস্তায় খাওয়ার জন্য। ধন্যবাদ দাদা। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। এইরকম মানুষের সঙ্গ পেলে সত্যি কথা জার্নিটা অনেক সহজ হয়ে যায়। তো দাদাকে অনেক অনেক ধন্যবাদ। ভগবান যেন দাদাকে মঙ্গল করে, সব কাজ শুভ করেন। এখন আর বসবো না, এবার এগিয়ে যাব, কারণ যেতে হবে অনেকটাই, এখনও প্রায় 71 কিলোমিটার। দেখি কখন গিয়ে পৌঁছতে পারি। তো থ্যাংক ইউ দাদা। জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ফোন ধরেই রয়েছে মুনার সঙ্গে কথা বলছি, মা কথা বলছিল, দাদা কথা বলছিল, বাড়ির লোকের সঙ্গে কথা বলতে বলতে তাদেরও রাস্তার যে অভিজ্ঞতা তারাও ফোনের মাধ্যমে পাচ্ছে, তোমরাও পাবে ভিডিওর মাধ্যমে। চলো যেতে থাকি। ধরো, অনেকক্ষণ সাইকেল চালিয়েছি, চালিয়ে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি, এনার্জি ড্রিঙ্ক। তো কাকাদের সঙ্গে দেখা হলো পেট্রোল পাম্পে। ইন্ডিয়ান অয়েল না? হ্যাঁ, ইন্ডিয়ান অয়েলে। তো আমি জল নিতে এসেছি। কাকারাও মেদিনীপুরের দিকে বাড়ি, তাই তো? আমাদের কেশপুর বাড়ি। কেশপুর বাড়ি। সব বিজনেসের জন্যই দাদারা সব মোটরসাইকেল নিয়ে বেরিয়েছেন। আজকেই ওনারা পুরী পৌঁছে যাবেন। তো শুভ কামনা রইল ওনাদের, সুস্থভাবে যেন যেতে পারেন। আর কাকাদের সঙ্গে আলাপ হয়ে খুব ভালো লাগলো আমারও। তো চলো সবাই মিলে একসঙ্গে পুরী ধামে যাই। জগন্নাথ রথ টেনেই তার মানে আসছে, একদম সবাই রথ টানার জন্যই সব জগন্নাথ ধামেই যাচ্ছে। চলো, জয় জগন্নাথ। একদম ট্রেনটা বেরোচ্ছে। এই রোড দুটো থেকে আমি উঠে এলাম। এই প্রথম আমি ফ্লাইওভার হেঁটে এলাম, আর পাচ্ছি না। বাপ রে বাপ, এত উঁচু উঁচু ফ্লাইওভার, পারা যাচ্ছে না। ফ্লাইওভার চালিয়ে নিয়ে যেতে, ফ্লাইওভারে প্রচণ্ড কষ্ট হচ্ছে। ওইখান থেকে উঠে আসছে লরিগুলো, লরিটা নামছে, পুরো ঢাল। আর যাওয়ার সময় হয়তো খুব ভালো লাগবে, কিন্তু ওটার সময় খুব কষ্ট হচ্ছে। এখানে 2 মিনিট দাঁড়াবো, সুন্দর হাওয়া দিচ্ছে, তারপর আবার বেরোবো। এখান থেকে মাছ ভাত অর্ডার দিয়ে দিয়েছি, মাছ ভাত খেয়ে নিই, তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর বেরোবো।
তো চলো, বাইরেই বসেছি, চলে এসছে খাবার একদম রেডি, ঠিক আছে। দিয়েছে এটা চোখা দিয়েছে, আলু আর উচ্ছের ভাজা দিয়েছে, আলু পটলের তরকারি, একটা মাছ আর বেগুনের একটা ভর্তা, সবজি, চাটনি, ভাত। চলো খাওয়া দাওয়া করে নিই। উড়িষ্যার রান্নার সাথে আমি খুব পরিচিত, কারণ উড়িষ্যা পুরীতে এতবার এসেছি, তো সেম স্বাদ পুরীতে যেমন ঠিক সেরকম এদের একটা অন্য ধরনের একটা স্বাদ পাওয়া যায় খাবারে। খাওয়া দাওয়া করে জাস্ট বেরোলাম, এখন আর মাত্র 20 কিলোমিটার মতন সাইকেল চালানোর ইচ্ছা আছে, লোকেশান ঠিক করে নিয়েছি। আর কলকাতা থেকে আপনি পুরীতে যাচ্ছেন? আমি আসছি আপনার কলকাতা, অ্যাকচুয়ালি নয়, কলকাতা থেকে আরও 72 কিলোমিটার পেছনে, সেটা হচ্ছে খামারগাছি, হুগলি ডিস্ট্রিক্ট। প্যান্ডেলের পর 4টে স্টেশন। আপনারা কোথা থেকে আসছেন? সুন্দরবন। ওরে বাপরে, বিশাল ব্যাপার তাহলে। হ্যাঁ হ্যাঁ, চ্যানেলের নামটা হচ্ছে @ফ্রি ইন্ডিয়া 1987। হ্যাঁ, ফ্রি ইন্ডিয়া, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, একদম একদম, জয় জগন্নাথ। বাহ, একজন মোটরসাইকেল রাইডার পেয়ে গেলাম, সেও যাচ্ছে পুরীর উদ্দেশ্যে। সে তো আজকে পৌঁছে যাবে, তো রাত্রির 11টার মধ্যে না, সে হ্যাঁ রাত্রি 10টার মধ্যে সে তারা চলে যাবে, 9টা-10টার মধ্যে। খুব ভালো লাগলো এরকম মানুষগুলোর সঙ্গে দেখা করে, কথা বলে খুব ভালো লাগে, মনটা আরও উৎসাহিত হলো। তো ওনারা হয়তো আজকেই বেরিয়েছেন, সারাদিন ভোরবেলা থেকে সারাদিন রাইড করছে, খুব হালকা বৃষ্টি হচ্ছে, গোপ্রোটাকে ঢাকবো কিনা সেটাই চিন্তা ভাবনা করছি। আর বারবার এই আপ ডাউন, এইমাত্র খাওয়া দাওয়া করে বেরোলাম। आपका नाम क्या है? ठीक है, इधर ही है, इधर का है? इधर से 5-6 किलोमीटर हमारे। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার জার্নি এটা হচ্ছে আমার 4র্থ টোল প্লাজা, আর আজকের দিনে আমার 3য় দিনে যাত্রা। আমার চিন্তা ভাবনা পড়ে গেছে, 3য় দিনে যাত্রা, 2 নম্বর টোল প্লাজা। টেন্টের ভেতরে চলে এসেছি, তো এখন আর বাইরে যাচ্ছি না, অনেকক্ষণ বাইরে ছিলাম, তো তো শুয়েই পড়বো এখন। একটুখানি ফোন ঘাঁটবো, ঘাঁটতে ঘাঁটতে ভিডিওগুলো এডিটিং করে তারপর শুয়ে পড়বো। আমি আছি একটা জিওর পেট্রোল পাম্পে, দেখে নাও, এই হচ্ছে জিওর পেট্রোল পাম্প। আমি আমার টেন্টের ভেতর থেকে তোমাদের দেখাচ্ছি, এই হচ্ছে জিওর পেট্রোল পাম্প। আপাতত আজকের রাতটা এখানেই। শুভরাত্রি সবাইকে। আবার আগামীকাল শুরু হবে নতুন জার্নি, নতুনভাবে, নতুন রাস্তাতে। তবে চলো, আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। অবশ্যই আমার পাশে থেকো, আর ভিডিওটা ভালো লাগলে দেখতে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।